আজকের রেসিপির জন্য আমার লাগছে ভাত, মুসুরি ডাল, পেঁপে, গাজর, আলু, তাছাড়া অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে। আর লাগবে একটা ডিম। কড়াতে আমি ঘি দিলাম। মাখনের থেকে ঘি কিন্তু অনেক বেশি হেলদি। এবার রসুন আর পেঁয়াজের মধ্যে ভেজে নেব, সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। আর মুসুরি ডালটা যে রেখেছিলাম সেটাও ভালো করে ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আর একটু নুন আর জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। ভালো করে সেদ্ধ হয়ে গেলে শুকিয়ে ফেলবো, একদম শুকিয়ে ফেলবো। বাচ্চারা দেখবে ডাল ভাত সবজি এগুলো দেখলে না ভীষণ বিরক্ত হয়ে যায়, একদম খেতে চায় না। একটু অন্যরকম ভাবে খাওয়ানো যেতেই পারে, তাই না? কিন্তু হেলদি হতে হবে, এই যা। এবার এটা যেই শুকিয়ে গেল, তখন আমি কি করলাম, কড়াতে একটু জল বসিয়ে দিলাম। এবার এই শুকনো সবজি আর ডাল যেটা সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে একটু ভাত মিশিয়ে দিলাম আর একটু অরিগ্যানো দিয়ে দিলাম। যদি কারো কাছে পিৎজা মশলা থাকে সেটাও দিয়ে দিতে পারো, ভীষণ পছন্দ ওদের। আর তার মধ্যে একটা ডিম মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে আবার বাটির মধ্যে এটা তুলে নিলাম। আমি যে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম সেটাতে আমি বেক করবো। এটা কিন্তু ওটিজি কিংবা মাইক্রোওয়েভেও করা যেতে পারে। সবার সুবিধের জন্য আমি কড়াতেই দেখাচ্ছি। এবার আরেকটা জিনিস বাচ্চাদের খুব পছন্দ, সেটা কি বলো তো? ফ্রেঞ্চ ফ্রাইজ। এবার তাহলে একটা আলু কেটে একটু ফ্রেঞ্চ ফ্রাইজও করে নিই। ফ্রেঞ্চ ফ্রাইজটা যে হয়ে যাবে, এবার ভাতটাও আমার হয়ে গেছে। এবার ভাতটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব, নিয়ে ওপরে একটু চিজ গ্রেট করে দেবো। এবার এই চিজটাকে যদি একটু গ্রিল করে নেওয়া যায়, রঙটা ভীষণ সুন্দর আসবে, আরও খুশি হয়ে যাবে। আরেকটা জিনিস দিলে খুব ভালো হয় যেন, হোয়াইট সস করে যদি ওপরে ঢেলে দেওয়া যায় না, তাহলে ঠিক মনে করবে ওরা যে রেস্টুরেন্ট থেকে এনে কিছু ওদের খেতে দেওয়া হয়েছে। আমি একটুখানি মেয়োনিজ দিয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু দিতেই পারো বাচ্চাদের, ওরা খুব খুশি হয়ে খাবে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও প্লিজ। টাটা।